মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, আম ডাল করব তাই। আর এই যে কাঁচা আম কেটে নিয়েছি, আম ডাল হবে, পটল ভাজা হবে, আর মুরগির মাংস, এটা মাংস রান্না হবে আজকে। আদা রসুন বেটে নিয়েছি, মাংসের জন্য টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাংসের পেঁয়াজ। তো দুদিকে কড়া বসিয়ে দিয়েছি, টক ডাল ও পটল ভাজাটা প্রথমে করে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দেব। তেল গরম হয়ে গেছে, আম ডালের জন্য সর্ষে ফোড়ন দেব। সর্ষেগুলো একটু চামচ দিয়ে ডলে দেব। সর্ষেগুলো ভালো করে ডলে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম। আর এবার এই আমগুলো দেব। আমগুলো তেলের উপরে একটু ভালো করে ভেজে নেব। একটু ভেজে নিয়েছি, নেওয়ার পরে ডালের পরিমাণ লবণ দিলাম। ঠিক ডালে যতটা দেওয়া লাগবে ততটাই লবণ দিলাম। দেওয়ার ফলে আমগুলো পুরো গলে যাবে। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, পটল ভাজার জন্য লবণ দিলাম। তেলের উপর লবণটা দিলাম তার কারণ তলা ধরে যায় অনেক সময় ভাজাভুজি করলে, এটা দিলে আর হবে না। তেল গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দেবো। এখন হলুদ দেব না, পটল একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে হলুদ দেব। একটু নাড়াচাড়া করতেই আমগুলো পুরো কিন্তু গলে গেছে। আর একটু গলে গেলে ডালটা ঢেলে দেব। পটলটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমগুলো কিন্তু ভালোই গলে গেছে, এবার ডাল দিয়ে দেবো। এই যে মসুর ডাল সিদ্ধ করে রেখেছিলাম, এবার ডালটা দিয়ে দেবো। ডাল ঢেলে দিয়েছি, এবার হলুদ দেব। এবার ঢাকা দিয়ে দেবো। পটল ভাজা ঢাকা দিয়েছিলাম, যথেষ্ট সিদ্ধ হয়েছে। এবার হলুদ দেবো। হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু উল্টে পাল্টে ভেজে নিলেই পটল ভাজা হয়ে যাবে। পটল ভাজা কিন্তু হয়ে গিয়েছে, এবার তুলে নেব। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিই। তো এই তেলে এবার মাংসের আলুটা ভেজে নেব। সামান্য লবণ দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো। টক ডাল ফুটে গেছে, সমস্ত আম একদম পুরো গলে গেছে, আমের কোনো চিহ্ন নেই। তো এবার ডালটা নামিয়ে নেব। আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মাংসটা চাপিয়ে দেবো। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার তেল দেবো মাংসের জন্য। তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম। এবার দেবো গোটা জিরে ফোড়ন। গোটা জিরে, জিরে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, নইলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আসতে পারে। ওই জন্য তেলের উপরে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপরে দেব মশলা। পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার দেবো মশলা। এই যে আদা রসুন বাটা, এবার আদা রসুন বাটা দেবো। হয়ে গেছে, এবার একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো, নইলে কাঁচা মশলার গন্ধ আসবে। এখানে কিন্তু লবণটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক যতটা মাংসের পরিমাণ লাগে ততটাই লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেবো। একটু তলা লেগে যাচ্ছে, তো জল দেব। এটা মশলা ধোয়া, মানে মশলা করেছিলাম সেই জলটা ছিল। আরও কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আরও ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবো তত সুন্দর রান্না হবে। মশলা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে তেল ছাড়া শুরু করে দিয়েছে কিন্তু। এবার মাংসটা দেব। মাংস দিয়েছি, দিয়ে এবার আরেকটু কষিয়ে নেব। তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার যে ভাজা আলুটা রেখেছিলাম, ভাজা আলুটা দেব। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তো এক হাতে মোবাইল ধরে আর এক হাতে এইভাবে নাড়তে পারছি না, ওই জন্য ভালোভাবে কষানোটা দেখাতে পারছি না বন্ধুরা। জল এখন পরে দেব, বেশ আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস তো জল দেবো বলে আমি জল গরম করতে দিলাম, আর এদিকে কষাচ্ছি। আলু ভেজেছিলাম যে কড়াইতে, সেই কড়াইতেই আমি জলটা গরম করতে দিলাম। অল্প জলই দেবো, একটু কষা হবে আজকে, বেশি ঝোল করব না, যেহেতু টক ডাল হয়েছে, আম ডাল আছে, আম ডাল, পটল ভাজা আর চিকেন কষা। চিকেনটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে কতটা জল বেরিয়েছে। তো এবারে ওই উষ্ণ গরম জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। তুমি যাও, আমি আসছি। এবার ঢাকা দিয়ে দেবো। যেহেতু ফুটন্ত জল দিয়েছি, ফোটা আরম্ভ করে দিয়েছে, এই ঢাকা দিয়ে দিলাম, ভালো করে ফুটুক। তো বন্ধুরা, এই ঢাকা দিয়ে দিয়েছি, হোক, ফুটলে মিট মশলা দিয়ে লাবি। মাংস হয়ে গেছে, এবার লাবিয়ে নেব। তার আগে দেব গরম মশলা ও মিট মশলা। মিট মশলা আর এই যে গরম মশলা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার পুরো রেসিপি, পটল ভাজা, টক ডাল ও মাংস। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।